নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি খুব ভালো আছো বন্ধুরা। তো চলো, আমি রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ সমস্ত কিছু হয়ে গেছে। তো চলো এবার বেরিয়ে যাব। তার আগে দেখিয়ে নেবো আমি কি করলাম আজকের, সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করো বন্ধুরা। দেখতেই পাচ্ছ ঘরদোর সমস্ত কিছু গুছিয়ে দিয়ে বেরিয়ে পড়ছি। ওরা চলে গেছে, বাড়িতে কেউ নেই, স্নেহা গেছে কলেজে। তো যাই হোক, চলো আজকে কি করেছি সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে আমি ভাজি তরকারিটা বানিয়ে নিয়েছি। হ্যাঁ বন্ধুরা, শীতকালে এই মটরশুঁটি সব রকম সবজি দিয়ে এই তরকারিটা করলে আমার মেয়েরা খুব ভালো টিফিন খায়। আর এদিকে ডাল সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এদিকে আমি মোটামুটি অর্ধেক রান্না আমার হয়েই গেছে, বসিয়ে দিয়ে আমি যখনই ভিডিও পোস্ট করি বা অন্য কিছু কোনো কাজ করি বা তোমার এদিকে দেখতে পাচ্ছ ড্রেস পরি, কিছু কটা করি, মা কিন্তু বসে থাকে না। মা যতটা পারে উনি হয়তো তরকারিটা নাড়ে বা গ্যাস বাড়িয়ে দিয়ে চলে আসি, গ্যাসটা বন্ধ করে দেয়, এরকম অনেক কিছু উনি করতেই থাকে, উনিও বসে না। যাই হোক, এখানে দেখতে পাচ্ছ এত বড় মাছের মাথা। হ্যাঁ বন্ধুরা, তারাপীঠে গিয়ে ছোটো একটা মাছের মাথা খেয়েছিল, সেইটা সে খালি বলতেই পারে না, খালি বলবো আমার বড় মাছের মাথা লাগবে। তো যাই হোক, ও নিজে গিয়ে বাজারে গিয়ে এই কাতলা মাছের মাথাটা প্রথম গেছে, ওকে বলেছে 60 টাকা, ও চলে এসছে। 50 টাকা দিয়েছিলাম, হয়নি, আবার গিয়ে সেই 50 টাকা দিয়েই আবার নিয়ে এসছে। পয়সা নিয়ে গিয়েও কিন্তু পয়সা দেয়নি। ওকে কাকুটা বলে ঠিক আছে তুই 50 টাকাই দে। ওই মাছের মাথাটা কিনে নিয়ে এসে তবে শান্তি পেলো। যাই হোক, ওকে মাছের মাথাটা ভেজে দিলাম। এদিকে দেখতে পাচ্ছ স্নেহার জন্য চিকেন কষা করে নিচ্ছি। স্নেহা ওর বাপির এটা হয়ে যাবে। আর আমাদের জন্য কি করেছি চলো দেখিয়ে দিচ্ছি। আমাদের জন্য এদিকে দেখতে পাচ্ছ আমি কি করেছি চলো দেখাই। ভোলা মাছের ঝাল করেছি শুধু বেগুন দিয়ে, ধনেপাতা, টমেটো দিয়ে শুকনো শুকনো করেছি। 4 পিস মাছ ছিল, সেটা আমার আর আমার শাশুড়ি মায়ের হয়ে যাবে। তো এটাই করেছি আজকে রান্না বন্ধুরা। আর পাও ভাজিটা বানিয়েছি, স্নেহা ওর বাপি খেয়ে নিয়েছে। আমি একটু গরম ভাত খেয়ে যাব, আর শাশুড়ি মা খাবে টিফিন, কারণ আমি টিফিন খাবো না, আমি মাছের ঝোল ভাত খেয়ে চলে যাবো। কারণ পাঞ্জাব ক্লাবে আমাকে টিফিন দেয়, তোমরা জানো, এই দুপুরে লাঞ্চ দেয়। তো দেখতে পাচ্ছ আমি একটুখানি অল্প একটু মাংস আর একটা মাছ নিয়ে একটু ভাত নিয়ে খেতে বসে গেছি, খেয়ে বেরিয়ে যাব। আর ওদিকে পাওভাজিটা বানিয়ে রাখলাম, কারণ ওরা টিফিন খাবে। স্নেহা কলেজে গেছে, কলেজ থেকে এসে খাবে, সেই কারণে আমি ওদের জন্য টিফিনটা বানিয়ে রেখে গেলাম। ও কলেজ থেকে 11টায় আসবে, আমি যখন বেরোবো তখন। আর এদিকে দেখো ছোটুর ছোটোবেলায় অন্নপ্রাশনের ভিডিও চালিয়েছি, সবাই কীরকম গভীর মন দিয়ে দেখছে। দেখো চেরি দেখছে, মিঠি দেখছে, ও ঠাকুমা, ছোটু, তারপরে স্নেহাও চলে এসেছিলো। তারপর দেখো এদিকে চেরিকে মানে মিঠিকে চান করে দিয়েছি, এবার ও বসে বসে গা ঝাড়ছে আর ওগুলো দেখছে। এই সুন্দর মুহূর্তটা তোমাদের সঙ্গে তুলে ধরলাম। তো স্নেহাও চলে এসছে, ও দেখছি। এরকম খাটের মধ্যে সন্ধ্যেবেলা ওদেরকে বসিয়ে দিলে না, ওরা বেশ সবাই একটা ঘরের মধ্যে আমরা বেশ আনন্দ করি। খাটের মধ্যে চেরিও খেলা হয়, মিঠি খেলা করে, চেরি খেলা করে, সবাই ওরা খাটের মধ্যেই বসে থাকে, আমরা সবাই বসে গল্প করি। আর এর পাকা পাকা কথাগুলো শুনি, খুব ভালো লাগে। মিঠি কিন্তু এখন অল্প অল্প কথাও বলে, খুব ভালো লাগে। আর আমারও খুব ভালো লাগে। দেখতে পাচ্ছ সবাই মিলে বসে ছোটুর অন্নপ্রাশনের ভিডিও দেখছি, খুব সুন্দর একটা মুহূর্ত, তাই তোমাদের তুলে ধরলাম বন্ধুরা। সন্ধ্যাবেলা আমরা ঠিক এরকমটাই করি সবাই। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। আর ছোটুর অন্নপ্রাশনের ভিডিওটা কিন্তু খুব